হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। ভুলচুক মাফ মুভিটি অলরেডি এসে গেছে অ্যামাজন প্রাইমে। গল্প সম্পর্কে যদি বলি, রাজকুমার রাও ওয়ামিকা গাব্বি একে অপরকে পছন্দ করেন এবং তারা পালিয়ে বিয়ে করতে চান। কিন্তু ওয়ামিকার বাবা শর্ত দেন যে রাজকুমার রাও যদি 2 মাসের মধ্যে সরকারি চাকরি জোটাতে পারেন তবেই তিনি ওয়ামিকাকে বিয়ে করতে পারবেন। তো 2 মাসের মধ্যে রাজকুমার সরকারি চাকরি জুটিয়েও ফেলেন, ফলে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। কিন্তু গায়ে হলুদের দিনটা আর পার হতেই চায় না। রাজকুমার রাও রোজ সকালে উঠে দেখেন যে তার গায়ে হলুদ হচ্ছে। গায়ে হলুদের দিন পেরিয়ে বিয়ের দিন আর আসছেই না, অর্থাৎ তিনি সময়ের চক্রব্যূহে ফেসে গেছেন। তো এই সময়ের চক্রব্যূহ থেকে রাজকুমার রাও কীভাবে বের হবেন এবং তিনি কেনই বা এই চক্রব্যূহে ফেসে গেলেন সেটা জানতে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় যদি বলি, এটা একটা অ্যাভারেজ মুভি হয়েছে। এখানে সকলেই বেশ ভালো অভিনয় করেছে, মানে যে যার নিজের নিজের জায়গায় একদম ঠিকঠাক। কিন্তু পুরো মুভিটা অলমোস্ট যার কাঁধে বয়ে চলল তিনি হলেন রাজকুমার রাও। তার সাবলীল অভিনয় এই মুভিটা তরতর করে এগিয়ে চলে। এই নয় যে এই ধরনের অভিনয় আমরা রাজকুমার রাওয়ের কাছে আগে পাইনি, কিন্তু তাও বলবো এই মুভিতে তাকে আমার বেশ ভালো লেগেছে। মূলত যে টপিকটা নিয়ে এই মুভিটা গড়ে উঠেছে, যে মেসেজটা পরিচালক দিতে চেয়েছেন, সেটা ভীষণ রেলেভেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে এই টপিকটা তোলা খুব দরকার ছিল, কিন্তু মুশকিলটা হলো সেটা দেখানোর কায়দা। মেকাররা এরকম সিরিয়াস টপিককে কমেডির মোড়কে মুড়িয়ে লাইট ওয়েতে প্রেজেন্ট করতে চেয়েছেন, কিন্তু সেটা করতে গিয়ে ব্যাপারটা এতটাই লাইট হয়ে গেছে যে এই সিরিয়াস টপিকটা কোথাও যেন ধামাচাপা পড়ে গেছে। আমি হলে দেখছিলাম যে পুরো মুভিটাতেই অডিয়েন্স খুব হাসছে, খুব এনজয় করছে, এমনকি সিরিয়াস সিনেও তাদের হাসি পাচ্ছে। অডিয়েন্সের এরকম অদ্ভুত রিয়াকশন এর আগেও কিন্তু অনেক মুভির ক্ষেত্রে লক্ষ্য করেছি, কিন্তু এরকম হওয়ার কারণটা কি? আমরা যখন কাউকে কিছু গিফট করি তখন তার প্যাকেজিংটা যদি অতিরিক্ত সুন্দর হয়ে যায় তখন মানুষের দৃষ্টি বারবার ওই প্যাকেজিংয়ের দিকেই চলে যায়। তা সে গিফটটা যতই ভালো হোক, যতই দামি হোক না কেন। এখানেও কিন্তু ব্যাপারটা তাই। মেকাররা যে ইস্যুটা তুলে ধরতে চেয়েছেন সেটাকে এতটাই কমেডির মোড়কে মুড়িয়ে দিয়েছেন যে অডিয়েন্স ওই কমেডিতেই ইনভলভড হয়ে গেছেন, ফলে মেন টপিকটা একটু যেন পাশ কেটে গেছে। এই মুভির রান টাইম আরও কম হতে পারত, স্ক্রিন প্লে আরও কম্প্যাক্ট হতে পারত। এই টাইম লুপের ব্যাপারটা এত বেশি দেখানো হয়ে গেছে যে সেটা একটা সময় পর বোর করতে শুরু করে। যদিও মুভির গানগুলো অবশ্য খারাপ না। তো ওভারঅল মুভিটা একটা ওকে মুভি হয়েছে। চেষ্টাটা ভালো ছিল, বাট সেটা পুরোপুরি সফল হতে পারলো না। এই ছিল আমার রিয়াকশন। আপনাদের মুভিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।